নমস্কার, মায়ের কথা সুমন চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আমার অন্তর থেকে ভালোবাসা যে আপনারা সাবস্ক্রাইব করে আমার সাবস্ক্রাইবের সংখ্যা 1001 হয়েছে। আমি আপনাদের আগেও বলেছি, এটা কিন্তু আমার কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে খোলা চ্যানেল নয়। যদি ভবিষ্যতে এখান থেকে কিছু আমার আয় হয়ও, সেটাও সাধারণ যারা, আমি আগের দিনই বললাম, কিছু দুস্থ মানুষ আছে তাদের সেবাতেই যাবে ম্যাক্সিমামটাই, আর আমার মায়ের সেবাতে যাবে। যাই হোক, আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি, এভাবেই পাশে থাকুন। আজকে যে বিষয়টা নিয়ে বলবো বা বলতে বসেছি, বিষয়টা আগেও একবার বলেছিলাম, সেটা হচ্ছে সেবা অপরাধ। ঈশ্বরের পটচিত্র, মানে ভগবানের বিভিন্ন দেবদেবীর পটচিত্র বা মূর্তি বাড়িতে আছে, কিন্তু সেগুলো ঠিক মতন সেবা দেওয়া হয় না। এবারে ঠিক মতন সেবা দেওয়া বলতে কী বোঝায়? অনেকের বাড়িতেই ঠাকুর ঘর আছে, তারা তো নিয়মিত জল বাতাস আর ধূপকাঠি ইত্যাদি দেন, তাহলে সেবা অপরাধটা কোথায় হচ্ছে? কিছু বোঝবার বিষয় আছে। সেটা হচ্ছে, আমি আগে বলেছিলাম, যিনি সাধন পথে আছেন তার কাছে সেবাটা একরকম, যিনি গৃহী তিনি ঈশ্বরের কাছে বিভিন্ন চাহিদা বাসনা ইত্যাদি রাখেন, তার ক্ষেত্রে সেবাটা কিন্তু অন্যরকম হবে। ধরুন, আমি যদি সিএমের সঙ্গে দেখা করতে চাই বা পিএমের সঙ্গে দেখা করতে চাই, তাহলে আমি যদি পিএমের অতি বড় ভক্ত হই বা পিএমের সেক্রেটারি হই, তাহলেও আমাকে কিছু প্রোটোকল বা একদম পিএমের বা সিএমের আত্মীয় হই, তাহলেও আমাকে কিছু প্রোটোকল ওই স্টেজটায়, তিনি ঘরে আমার আত্মীয় হতে পারেন, আমার নিজের স্বজন হতে পারেন, কিন্তু বাইরে কিন্তু তিনি সিএম বা পিএম যাই হোক, আমাকে কিছু নির্দিষ্ট প্রোটোকল ফলো করতে হয়। কিছু আমার ক্ষেত্রে, মানে সাধন পথের প্রতীকের ক্ষেত্রে কিছু, আর যারা মাস জনগণ আছেন তাদের যদি এনাদের সঙ্গে দেখা করতে হয়, কিন্তু অনেক প্রোটোকলের ধাপ পেরিয়ে যেতে হয়। হয়তো ঈশ্বরের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা অনুরূপ হয়ে যায়। ভক্তি, শ্রদ্ধা, ব্যাকুলতা, ভালোবাসা, প্রেম, এর জন্য প্রোটোকলের সংখ্যা কমে আসে, কিন্তু কিছু প্রোটোকল থাকে যার জন্য সাধন পথের পথিক যিনি, তাকেও কিন্তু একটা জপ, ধ্যান বা যা যা গুরু নির্দেশিত প্রক্রিয়া সেগুলো করতে হয়। কিন্তু যারা সংসারী সাধারণ মানুষ, তাদের ক্ষেত্রে এত জব ধ্যান তো অনেক পরের কথা, সেগুলো করতে পারলে তো খুবই ভালো হয়, তারা সময় পান না। আর এইখানেই সেবা অপরাধটা হয়ে যায়। ঠাকুর তো এনেছেন বাড়িতে, ফটো টানিয়েছেন, বিগ্রহ বা রয়েছে। একটা জিনিস বলি, প্রথমত গৃহস্থ যারা, তারা বাড়িতে দেবদেবীর মূর্তি বলতে এখানে কিন্তু আমি ছাঁচের মূর্তির কথা বলছি না। কুমোরটুলিতে যেরকম মূর্তি বানায়, প্রতিমা বানায়, অর্থাৎ খড়, মাটি, বাঁশ ইত্যাদি দিয়ে পূর্ণাঙ্গ মূর্তি, এই রকম মূর্তি রাখবেন না। কেন রাখবেন না? না, আমাদের দেহটা যেমন পঞ্চভূত দ্বারা গঠিত, তার মধ্যে হাড়,
মাংস, রক্ত ইত্যাদি 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 আছে। পূর্ণাঙ্গ মূর্তিটাও কিন্তু এবং পঞ্চভূত দ্বারাই গঠিত হয় প্রথমে, তারপরে যখন সেখানে প্রাণ প্রতিষ্ঠা হয়। ইদানিং অনেক ক্ষেত্রেই দেখছি ঠাকুরমশাইরা ছাঁচের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন না, ঘটে প্রাণ প্রতিষ্ঠা করেন। ছাঁচের মূর্তি ভিতরটা ফাঁপা থাকে, যার জন্য সেখানে প্রাণ প্রতিষ্ঠা হয় না। কিন্তু অনেকের বাড়িতে শখ করে মার্বেলের মূর্তি বসিয়েছেন, বা কেউ নেট পেতলের মূর্তি বসিয়েছেন। এই পেতলের মূর্তি কিনে এনে বসিয়ে দিলাম আর একটা পুজো করে দিলাম, এটা, বা মার্বেলের মূর্তি কিনে এনে বসিয়ে দিলাম আর পুজো করে দিলাম, এটা কিন্তু হয় না। এক্ষেত্রে অভিষেক আদি দরকার হয়। মানে একটা বাচ্চা জন্মালো, একটা বাচ্চা জন্মানোর পরে 6 দিনে তার একটা সংস্কার আছে, 21 দিনে একটা সংস্কার হয়, তারপরে উপনয়নাদি সংস্কার হয়, এবং সংস্কার হয় তো নামকরণ হয়, চূড়াকরণ হয়, দশবিধ সংস্কারের মধ্যে যেগুলো পড়ে। তো দশবিধ সংস্কারের মধ্যে লাস্ট সংস্কার তো এখানে বাদ যায়, যেটা আমাদের অন্তিম দাহ। কিন্তু এমনি ক্ষেত্রে সে কিন্তু ওখানে বিসর্জন হয়, প্যান্ডেলে কিন্তু বিসর্জন হয়। তো দশবিধ সংস্কার করে সেই মূর্তি প্রতিষ্ঠা করতে হয়, অভিষেক করে রীতিমতো। ওই বাজারে পাওয়া যায়, কিনে আনলাম সলিড মার্বেল পাথরের মূর্তি বা সলিড পেতলের মূর্তি, ঠাকুরমশাই এসে পুজো করে গেল, এটা কিন্তু হয় না, জেনারেলি করা উচিত নয়। এখানে সেবা অপরাধ হয়। তারপরে যেটা হয়, এই ধরনের মূর্তি প্রতিষ্ঠা করলে নিত্য ভোগ আবশ্যক। এবার নিত্য ভোগ, আপনি যদি ভক্ত মানুষ হন, আপনার ঘরে মানে আপনি যেটা গ্রহণ করেন সেটাই তাকে উৎসর্গ করে দিতে পারেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এগুলো ভয়ে করে না। আমি যেটা খাচ্ছি বাবা, পেঁয়াজ রসুনের ছোঁয়া, ওই গ্যাসে রান্না, ঠাকুরের জন্য আলাদা বাসন, আলাদা এই অমুক তমুক আনতে হবে, ইত্যাদি ইত্যাদি এরকম ভাবেন অনেকে। ভোগ দেওয়া হয় না। ওই 4টে নকুলদানা কি 4টে বাতাসা মিছির টুকরো কি 2টো বাতাসা আর 2বার একটু ধূপ, ব্যাস এটুকু। এটা সেবা অপরাধ হয়। তাই সলিড মূর্তি রাখবেন না। ছাঁচের মূর্তি পটচিত্র রাখুন, অসুবিধা নেই। মূর্তি ভগ্ন হয়ে গেলে, ভেঙে গেছে, চটে গেছে, যদি পারেন সেখানটা রিপেয়ার করে নিন। যদি আপনার শিল্পী সত্তা থাকে, আপনি সেখানটা রিপেয়ার করে নিন। আর যদি রিপেয়ার করতে না পারেন, ভগ্নমূর্তি বিসর্জন দিন। 2টি শিবলিঙ্গ একসাথে রাখবেন না। শিবলিঙ্গের সাইজ যেন এই মানে আপনার হাতের পাঞ্জাটা যতটুকু বড়, এর বেশি বড় না হয়। গৃহের ক্ষেত্রে এর বেশি বড় যেন শিবলিঙ্গ না হয়। 4 আঙুল হলে সব থেকে ভালো, মানে এইটুকু উচ্চতার। আর যদি আপনার বড় আনতে ইচ্ছা হয় তাহলে এইটুকু উচ্চতার আনুন। এর বেশি বড় ঘরে শিবলিঙ্গ স্থাপন করবেন না। শিবলিঙ্গ স্থাপন যদি থাকে, তাতে আপনি যদি সংসারী গৃহী হন, নিয়মিত সেটিতে জলদান আবশ্যক। আপনি নমঃ শিবায় মন্ত্রে জল দিন, কিন্তু জল দিতে হবে। সেবা না হলে সেবা অপরাধ হবে। আপনি জল দিলেন, তিনি আশুতোষ, ওতেই তিনি সন্তুষ্ট। তিনি ঈশ্বর। মাছ মাংস রসুন পেঁয়াজে ভেদ করেন না। তিনি তো সর্বগ্রাসী, সর্বব্রহ্মাণ্ডটাই তার পেটের ভেতরে। আমরাও ব্রহ্মাণ্ডের বাইরে নই। তো মাছ মাংস রসুন পেঁয়াজ এতে তার ফারাক পড়ে না, যদি ভক্তি থাকে। সন্ধে হয়ে গেছে, এদিকে প্রদোষে সত্যনারায়ণ পুজো করবেন, তুলসী পাতা আনা হয়নি। তুলসী পাতা ছাড়াই পুজো করুন, দুর্বা দিয়ে করুন, কিন্তু সন্ধেবেলা তুলসী গাছে পাতা ছিঁড়তে যাবেন না, সেবা অপরাধ হয়।
সব থেকে বড় সেবা অপরাধ কোথায় হয় জানেন? যেটা ইদানিং আমি আগেও একবার দেখিয়েছিলাম, এবারেও গিয়ে দেখেছি। এই রিসেন্ট কার্তিক পুজো গেল, বিভিন্ন লোকের বাড়িতে কার্তিক ফেলা, এখন তো একটা ট্রেন্ড, খাওয়া দাওয়া হবে, কার্তিক ফেলা হয়। এরপরে যেটা হয়, কার্তিক তো পুজো তো হলো, ঠাকুরমশাই কোনো মতে ডেকে যেটুকু জোগাড় হলো সেটুকু দিয়ে পুজো করা হলো। পুজোর পরে কার্তিকটা ফেলা হয় কী জন্য? সন্তান কামনার জন্য, তাই তো? নিঃসন্তান দম্পতি বা বাচ্চা কাচ্চা হয়নি এমন তাদের বাড়িতে কার্তিক ফেলা হচ্ছে। পুজোর পরে কি হয়? 1 বছর ঘরে রেখে দেওয়া হয়, 2 বছর রেখে দেয়। ঠাকুরমশাই বলে যায় 3 বছরে উদযাপন করবেন, উদযাপন করে আপনাকে আর করতে হবে না, পুজো করতে হবে না। তারপরে মূর্তিগুলো কি হয় দেখেছেন কোনোদিনও? যদি কলকাতার বাসিন্দা হন, বাবুঘাট ফাবুঘাটে যাবেন, আমাদের এই রিসেন্ট আমাদের লোকালেই, আমি আমার ফেসবুক প্রোফাইল যেটা আছে মাতৃমন্দির নামে, সেখানে দেখুন, স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, পেয়ে যাবেন গঙ্গার ধারে বসিয়ে রেখে আসা হয়। আচ্ছা, আপনি সন্তান বলে পুজো করলেন, আপনি আপনার সন্তানটাকে এরকম গঙ্গার ধারে বসিয়ে রেখে আসতে পারবেন? রোদ, জল, বৃষ্টি, শীত পড়বে, মূর্তিগুলো গলে যাবে, ক্ষয়ে যাবে। আপনারা ভাবেন বিসর্জন দেব? আরে বিসর্জন দিলে দাদা পাপ হয় না। বিসর্জন, মূর্তি যখন বিসর্জন দেওয়া হয় তার আগেই ঘট বিসর্জন করে দেওয়া হয়। ঘট বিসর্জনের সময় ঠাকুরমশাই মন্ত্র বলে যান, গচ্ছ গচ্ছ পরমস্থান স্থান পরমেশ্বর ইত্যাদি ইত্যাদি বলে যান। কিন্তু আপনারা তো মূর্তিটাকে আঁকড়ে ধরে বসে আছেন, ঘরটাকে তো নেই। সেই মূর্তিটা, আপনার সন্তানের হাত পা যদি একটু কোথাও কেটে যায়, কি করেন? ও গেছে গেছে, থাক, কাটুক, ছিড়ুক, ফাটুক, ভাঙুক, এরকম করেন? করেন না তো। তাহলে সন্তান সমভাবে, সবার সন্তান ভাবে যে কার্তিকের পুজো করলেন। আবার অনেককে দেখেছি লক্ষ্মী ঠাকুর বিসর্জন দিতে নেই, তাহলে লক্ষ্মীর বিসর্জন হয়ে যায় নাকি? আচ্ছা, দুর্গা পুজোতে তো গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সবই থাকে, সেগুলো কেন বিসর্জন দেন? জবাব দিতে পারবেন? বাড়ির দুর্গা পুজো হলেও যারা বছর বছর মূর্তি আনেন, তারা তো লক্ষ্মী আর কার্তিকটাকে রেখে দিতে পারেন, বাকিগুলো বিসর্জন যাক গিয়ে। তা দুর্গা পুজো বিসর্জন যেতে পারে, কার্তিক পুজো করলে বিসর্জন যেতে পারবে না? কোন লজিকটা কি? বিসর্জনের যখন বিধান আছে বিসর্জন দিন, না হলে সেবা অপরাধ হয়। আমি এই রিসেন্ট গঙ্গার ধারে গিয়ে আরও একটি নতুন জিনিস দেখলাম, সেটা হলো শনির বিগ্রহ, মানে আপনারা ভয়ে গ্রহরাজ বলেন, শনির বিগ্রহ, শনিদেবের বিগ্রহ এবং মায়ের বিগ্রহ কোনো মন্দিরে পুজোতে হতেন। তারা নতুন মূর্তি এনেছে, হয়তো পুরনো মূর্তিকে গঙ্গার ধারে বসিয়ে রেখে দিয়ে চলে গেছে। মানে এখন যে একটা ট্রেন্ড হয়ে গেছে না, আমি দুদিন আগে বললাম বাপ মা বুড়ো হলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি, এটাও ঠিক তাই। কেন? গঙ্গা তো আছে সামনে, গঙ্গার ধারেই যখন বসাচ্ছেন, তাহলে গঙ্গাতেই বিসর্জন দিয়ে দিন না। কত বড় সেবা অপরাধ করছেন, নিজেরা না জেনেও হয়তো করছেন, আমি জানি না, কেউ জেনে করছেন, কেউ না জেনে করছেন। না জেনে অপরাধ করলেও কিন্তু সেটা অপরাধ। আর একটা জিনিস জানবেন, বাপের অপরাধ ছেলেকে ভুগতে হবে, ছেলের অপরাধ বাপকে ভুগতে হবে। মানে সন্তানের অপরাধ বাপকে ভুগতে হবে, বাপ মাকে, আবার বাপ মায়ের অপরাধ ছেলে মেয়েকে ভুগতে হবে। এবার বলুন কেন? আপনারা তো সেই একটা দস্যু রত্নাকরের গল্প শুনেছেন,
যেখানে দস্যু রত্নাকরের পাপ নিতে কেউ রাজি হয়নি, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, খুব সামাজিকভাবে ভাবুন তো, আমি কোনো একটা সামাজিক অপরাধ করলাম, ঘৃণ্যতম, আমাকে পুলিশ ধরলো বা এই হলো, জেল হলো, ইত্যাদি যা কিছু হলো, আমার পরিবারের উপর প্রভাব পড়বে না? আমার পরিবারের দিকে লোকে আগুন তুলবে না? আমার বাপ মায়ের দিকে লোকে আঙুল তুলবে না যে ওনার ছেলে এরকম একটা নোংরা অপরাধ করেছে? বা আমার সন্তানদের দিকে আঙুল তুলবে না যে ওর বাপটা এরকম অপরাধ করেছে, এই এই নোংরা নোংরা লোক অমুক তমুক বলবে তো? ঠিক তেমনি সন্তানও যদি এরকম ঘৃণ্যতম অপরাধ করে, বাপের দিকে আঙুল উঠবে না? উঠবে তো। আর এই জন্য না, অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষানুক্রমে কোনো একটা, মানে কি বলবো, অভিশাপের মতন এটা বয়ে চলেছে তারা। আমি বহুদিন আগে, বহুদিন, অনেক দিন, মানে আজকের ঘটনা বলছি না, এটা আমার মতো 2018-তে, এই যেমন তন্ত্রমন্ত্র গ্রুপগুলো হয়, এরকম আমি যুক্ত ছিলাম ওগুলোতে এবং দেখতাম কে কী মন্তব্য করছে। তো সেখানে একজন লিখেছিল তার কোনো পূর্বপুরুষ প্রায় 70 থেকে 80 বছর আগে কোনো এক দেবীর পুজো করেছিল। কোন দেবীর তারা সেটা জানতো না, কিন্তু বলি টলি দিয়ে পুজো হয়েছিল এবং সেটা সেই পুজোর সময় তাদের বাড়ির অন্যদের উপস্থিত থাকতেও দেয়নি, রাতেই মূর্তি আনা হয়েছিল, এরকম শুনে, মানে উনি লিখেছিলেন যেটা। তারপর থেকে ওনার পরিবারের প্রত্যেক জেনারেশনে কেউ না কেউ উন্মাদ হয়ে যাচ্ছে আর কেউ না কেউ অপঘাতে মারা যাচ্ছে, প্রত্যেক জেনারেশনে। উনি সেটা সলিউশন জানতে চেয়েছিলেন, তা আমি তো তখন এসব বুঝতামও না, আমি সলিউশন কিছু বলতেও পারিনি। তবে আমার মনে হচ্ছিল এটাও সেবাপরাধ, সেবাপরাধ শুধু নয়, অনধিকার চর্চা। উনি এমন কোনো দেবীকে আহ্বান করেছিলেন এবং যার পূজায় সম্ভবত ত্রুটি হয়েছিল, যার অভিশাপটা এরা পুরুষানুক্রমে বয়ে চলেছে। সেবা অপরাধ খুব সাংঘাতিক জিনিস। তাই এই সেবা অপরাধ থেকে বাঁচতে যেগুলো বললাম, যদি মনে হয় যে হ্যাঁ দাদা ঠিক বলছেন তাহলে করবেন। আমি সব সময় বলি আমার কথা শুনলে ভালো, না শুনলে আরও ভালো, পাগল ছাগল মনে করে ছেড়ে দেবেন, করবেন না। রিসেন্ট, একদম রিসেন্ট 3-4 দিন আগে আমি একটা রিলস দেখলাম, এরকম জনৈক প্রখ্যাত তান্ত্রিক মহাশয়, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আচ্ছা সাধারণ গৃহস্থ কি 10 মহাবিদ্যার উপাসনা করতে পারেন? হ্যাঁ পারেন, তিনি যদি ঠিকঠাক গুরুর থেকে দীক্ষা নিয়ে অভিষিক্ত হন, গুরুর থেকে পূজা পদ্ধতি জানেন, তাহলে পারেন। হ্যাঁ এটা ঠিক বলেছেন অবশ্যই। তারপর যেটা বললেন, আর না হলে তা 10 মহাবিদ্যার ছবি রাখবেন ঘরে, পুজো টুজো এমনি করবেন না, ওই ধূপ বাতাসা জল মা নাও মা খাও, ব্যাস। হাত জোর করে বলছি এই ভুলটাও করবেন না, এই ভুলটাও করবেন না। আমি আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, 10 মহাবিদ্যা নিয়ে নাড়াচাড়া করতে সাধারণ গৃহস্থ যাবেন না। যদি বলেন কালীও তো 10 মহাবিদ্যার অন্যতম, হ্যাঁ কালী, কোন কালী? বলা হয়েছে কালী, কালীর অসংখ্য রূপ আছে। আমরা সাধারণভাবে যে রূপটা পুজো করি সেটাকে বলা হয় দক্ষিণা কালী। তার ডান পাটি শিবের বাম বক্ষের উপরে স্থাপিত থাকে। এই দক্ষিণা কালী মূর্তিও যদি খুব উগ্র হয়, সেটাও গৃহস্থের জন্য নয়। শান্ত মূর্তি, দক্ষিণা কালিকা মূর্তি, অথবা মানে যদি গৃহস্থের মূর্তি এনে পুজো করতে ইচ্ছা হয়, এই শান্ত দক্ষিণা কালিকার মূর্তি আনুন। রং বিচার করতে হবে না, ওই লাল মানে নীল রং
কি কালো রং বিচার করতে হবে না? ভালো পুরোহিত ডেকে পুজো করান, উপযুক্তভাবে বিসর্জন দিন, ঠিক আছে। আদারওয়াইজ ঘরে দক্ষিণেশ্বরের মায়ের ছবি রাখতে পারেন। তারাপীঠের মায়ের যে রূপটা আমরা দেখি, আবরণ রূপ, মানে যেটাই গিয়ে আমরা পুজো দিই, সে রূপটা রাখতে পারেন। ছবি, অবশ্যই ছবি, নট ওই রকম বিগ্রহ। আমি বারবার বারণ করেছি, ওটা কিন্তু অসম্পূর্ণ বিগ্রহ, রাখবেন না। ছবি, কারণ ওখানে মা মহালক্ষ্মী রূপে পূজিত হন, রাখতে পারেন। দুর্গার ছবি রাখুন না, অসুবিধা নেই। কিন্তু দশমহাবিদ্যার আর যারা আছেন, ওপর থেকে নামি ষোড়শী, ভুবনেশ্বরী, তারা, মানে কালী, তারা, কালীর অনেক রূপ আছে, আগে বললাম। এখানে কিন্তু শুধুমাত্র দক্ষিণাকালী, ওই দক্ষিণেশ্বরে যেমন মা ভবতারিণীর রূপ, এটা রাখতে পারেন। কালীঘাটের মায়ের রূপ রাখতে পারেন, ছবি। বাকি হলো তারা, তারার যে আসল ধ্যান মন্ত্র অনুযায়ী রূপ রাখবেন না। ষোড়শী, ভুবনেশ্বরী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগলা, মাতঙ্গী, ভৈরবী, কমলা। যদি বিশ্বাস না হয়, দেখবে না ফালতু কথা বলছে, ভয় দেখাতে বলছে। আমার ভয় দেখিয়ে কোনো লাভ নেই, কারণ আমার কোনো ব্যবসা নেই তো। আপনার ক্ষতি হলে যে আমি সেখান থেকে আপনাকে উদ্ধার করবো, আমার সেই ক্ষমতা নেই। আমি বলবো না যে আমার কাছে আসুন, আপনি দেখছি কি করতে পারি, এত টাকা লাগবে, এতটা কী করবো, আমি পারি না, আমার সেই ক্ষমতা নেই। কিন্তু ক্ষতিটা হলে আপনার হয়ে যাবে। যদি কথা মনে করেন ভুলভাল বলছি, অবশ্যই বললাম পরীক্ষা প্রার্থনীয়। 3 মাস 90টা দিন ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা রেখে দেখুন, মাতঙ্গী, ভৈরবী, ভুবনেশ্বরী, ষোড়শী, ইভিন কমলা পর্যন্ত রেখে দেখুন, পরীক্ষা প্রার্থনীয়। আগেই বললাম, কারণ ক্ষতি হলে আপনার হবে, আমার হবে না। আমি সাবধান করতে বসেছি। আর তারপরে আমাকে জানিয়েও লাভ হবে না। মানে আমাকে যদি জানানো, আমি কালকে ফোন নাম্বারটা, অনেকে ফোন নাম্বার চাইছিলেন, আমি ফোন নাম্বার দিয়েছি। আমাকে ফোন করে বা জ্বালিয়েও কিন্তু লাভ হবে না, কারণ আমি এসব করি না, পারি না, জানি না। কারণ এটা আমার ব্যবসা নয়, এটা আমার ব্যবসা নয়। মাকে ভাঙিয়ে, মাকে সামনে রেখে লোকের মাথায় কাঁঠাল ভাঙাটা আমার ব্যবসা নয়। তার জন্য বড় বড় বাবাজিরা আছে, বিজ্ঞাপনধারী, বিরাট বিরাট সিদ্ধ পুরুষ, তাদের কাছে যেতে পারেন। এটা করবেন না। যদি দশমহাবিদ্যায় পুজো করতে ইচ্ছাই হয়, তাহলে ভালো উপযুক্ত তান্ত্রিক গুরুত্বের দীক্ষা নিন, তার কাছ থেকে উপযুক্ত অভিষেক নিন, অভিষেকাদি নিয়ে তার নির্দেশ অনুযায়ী পুজো করুন, কোনো অসুবিধা নেই। আমি এখানেও বলবো অসুবিধা নেই। আর একটা কথা লাস্টে, যেটা না বলে যেতে পারছি না, আমি জানি এটা নিয়ে বিতর্ক হতেই পারে, আগেও বলেছিলাম, দয়া করে কোনো মন্দিরে বলি মানত করবেন না, মানে পাঁঠা বলি। মূল্য কিন্তু চোকাতেই হবে। আমার ঘরেই হাঁড়ি কাঠ আছে, এখানে ঝুলানো, রামদাও আছে। আমার বাবা দীক্ষিত কৌলো মানুষ ছিলেন, আছেনও এখনো। তো বাবা নিজের হাতেই বলি দিতেন। মা আগে যেখানে ছিলেন, বাবা নিজের হাতেই বলি দিতেন। ফলটা কি হয়েছিল? ফলটা এটাই হয়েছিল, আমার এবং আমার দিদির আগে আরও 2টি সন্তান হয়েছিল। তারা দুজনেই জন্মানোর পরপরই ওই 1 মাস 2 মাসের মধ্যে মারা যায়। শুধু তাই নয়, আমি নিজেও, আমি এই মায়ের পায়ে না ছোটোবেলা থেকেই বলি হয়ে আছি। আমি নিজেও যখন আমার 4 বছর বয়স,
তখন কলেরা, মানে আমার যখন 4 বছর বয়স, ভাবুন এখন আমি 51, তাই 4 বছর বয়সের আগে চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল। তখন আমার কলেরা হয়েছিল, ডাক্তারেরা জবাব দিয়ে দিয়েছে এবং শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ফেরত পাঠিয়ে দিয়েছিল, মানে আর ট্রিটমেন্ট করা যাবে না। 3 দিন নাকি বাথরুম বন্ধ, পেট ফুলে গেছে। তো মায়ের আশীর্বাদে বেঁচেছিলাম। তারপরেও অসংখ্যবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, সাপের মুখোমুখি হয়েছি, গোখরো সাপের। ঘুড়ি ধরতে গিয়ে গর্তের মুখে সাপ চুপল দৌড়ে বেরিয়ে এসছে। তারপরে লাংসটা তো আমার ঝরঝরে, প্লুরিসি হয়েছিল, লাংসে জল জমে গেছিল। একদম শেষ সময় গিয়ে ধরা পড়েছিল। কি করে, মানে যে ডাক্তার আমার ট্রিটমেন্ট করেছিলেন তিনি বলেন, মানে তুই বাঁচলি কী করে। তিনিই বলেছিলেন, আমি কিন্তু বেঁচে উঠেছি। হ্যাঁ, আমার লাংসের একটা সাইড ড্যামেজ, আমাকে নিয়মিত ইনহেলার নিতে হয়। শুধু ইনহেলার নয়, কখনো কখনো বেশি বাড়াবাড়ি হয়ে গেলে আমাকে ট্যাবলেট এবং ইঞ্জেকশানও নিতে হয়। ইদানিং এখন আর এই গত 11 বছর ধরে আর এগুলো হয় না, যবে থেকে আমার মাথাটা বলি হয়ে গেছে ওখানে। তাই হাত জোর করে বলবো, শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। বলি মানত করবেন না। আমি অনেকবার বলেছি এই কথাটা, অনেকে এটা নিয়ে প্রশ্ন তোলেন, হ্যাঁ তাহলে পাঠা বলি দেবেন না, তাহলে গিয়ে ওই মাংসের দোকানে রোববার গিয়ে লাইন দেবেন না। কেন দেব না? আমি খাদ্য শৃঙ্খলে সবার উপরে মানুষ হিসেবে, তো মাংসও আমার খাদ্য। কিন্তু মাংস বিক্রি করার জন্য ওই স্বয়ং চণ্ডিকাই কিন্তু কিছু মানুষের বৃত্তি বা জীবিকা হয়ে অবস্থান করছেন। চণ্ডীতে পড়ছি এদিকে, ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মানছি না, আরে বৃত্তি হয়ে তোদের মধ্যে অবস্থান করছেন, জেলেদের মধ্যে তিনি বৃত্তি হয়ে অবস্থান করছেন, ব্যাধেদের মধ্যেও তিনি বৃত্তি হয়ে অবস্থান করছেন। তারা পশু হত্যা করবে এবং সেই পশু মাংস বিক্রি করবে, তার উপার্জনে তাদের সংসার চলবে। কিন্তু আমাদের নোলাটা এত বড় হয়ে গেছে না, আমরা গিয়ে চিকেনের দোকানের সামনে যখন যাই, গিয়ে ভালো করে খাঁচাটা দেখে দেখে ওই মুরগিটাকে বের করবেন না দাদা, দয়া করে। শুধু আপনার রসনা তৃপ্তির জন্য ওই প্রাণীটাকে কাটা হবে। আপনার মাংস খেতে ইচ্ছে হয়েছে, যান গিয়ে জিজ্ঞাসা করুন কাটা মাংস আছে, এবং সেটাও তো কাটা হয়েছে। হ্যাঁ অবশ্যই কাটা হয়েছে, কিন্তু আপনার জন্য তো কাটা হয়নি। মানে মূল উপভোক্তা তো আপনি নন। আপনি মূল্য দিন, কাটা হয়ে গেছে, মাংস পড়ে রয়েছে, কাটা মাংস, আপনি সেখান থেকে কিনে নিয়ে আসলেন। মাংসের দোকানেও যখন, পাঁঠার মাংসের দোকানেও গেলে ওই বাইরে ঝোলানো আছে, কাটা হয়ে গেছে অলরেডি, আপনি সেখান থেকে মূল্য দিয়ে কিনে নিয়ে আসলেন। এনে রান্না করে ঘরে ঈশ্বরকে অর্পণ করে দিন না। বলি দেওয়া হয়, বলিকে বলা হয় মহাপ্রসাদ, বলির মাংসকে। আচ্ছা বলুন তো, বলি দেওয়ার পরে কটা জায়গায় ওই বলির মাংস মাকে রান্না করে উৎসর্গ করা হয়, মানে খেতে দেওয়া হয়? ম্যাক্সিমামটা তো কাটা বাটা নিয়ে বাড়ি সোজা। সেখানে নিজেরা সারিয়ে ছুরিয়ে মহানন্দে ঝোল খাওয়া হচ্ছে, মাংসের ঝোল ভাত। মাকে খাওয়ানো হলো কাঁচা রক্ত। আপনি পারবেন, আমি পারবো কাঁচা রক্তটা খেতে? হ্যাঁ আমি হয়তো পেরে যাবো, কারণ আমার ওই বিকারগুলো নেই, সেটা ছেড়ে দিন। তাই বলি মানত করবেন না। শক্তি পুজো বলি ছাড়া হয় না, অবশ্যই হয় না।
অবশ্যই হয় না, আমি আগেও বলেছি। বাড়িতে পুজো হলে চালকুমড়ো বলি দিন না। চালকুমড়ো বলি কি শাস্ত্রে নেই? আছে তো। কুষ্মাণ্ড বলি, ইক্ষু বলি আছে তো, দিন না, পাঠা বলি দেবেন না। তাহলে বিশেষ করে মানত করলে না, আর এই বাড়ির পুজো, সেখানে বলি দিয়ে পুজো হচ্ছে, মানে পাঠা বলি দিয়ে, ফল ফলবেই, আজ ফলুক না পাও কাল ফলুক। তেঁতুল গাছের বীজ আপনি নিয়ে গিয়ে আমেরিকায় লাগালো দাদা, তেঁতুল গাছই বেরোবে, আম গাছ বেরোবে না। হয়তো আমার কথা অনেকের খারাপ লাগবে, অনেকে এখানে বিরূপ মন্তব্য করবেন, জেনেও বলছি যেগুলো করবেন না, এগুলোতেই সেবা অপরাধ হয়। সেবা অপরাধ নিয়ে আরও বিস্তৃত আলোচনা করা যায়, আরেকটা ভিডিও করব, সেখানে আরও কীতে সেবা অপরাধ হয় বলবো। তো এই সেবা অপরাধগুলোর জন্যে জীবনে অনেক অশান্তি নেমে আসে, অনর্থক কী বলবো, ডিপ্রেশন, মুখ থেকে নেগেটিভ এনার্জি প্রবেশ করে জীবনে। এগুলো থেকে যতটা রক্ষা পাওয়া যায়, সেবা অপরাধ যাতে না হয় সেদিকে দৃষ্টি দেওয়া ভালো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই আমার পাশে থাকুন। ধন্যবাদ।